এক নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন যেটি আমাদেরকে জানাচ্ছেন, ওয়াইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। শব্দ বাই শব্দ ব্যাখ্যা দিতে গেলে সময়ের প্রয়োজন বেশি, যেহেতু রাত অনেক হয়ে গিয়েছে আমি শর্ট করে আপনাদেরকে জানাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াইবাদুর রহমান, ইবাদুর রহমান, রহমানের বান্দা, গোলাম কারা আসল বান্দা, তাদের পরিচয় তোমরা জেনে নাও। তাদের এক নম্বর গুণ হলো আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। এক নম্বর গুণ হলো জমিনের ভিতরে তারা অহংকার নিয়ে চলবে না, সাধারণভাবে জীবন যাপন করবে। ইয়ামশুনা আলাল আরদি, মাশিয়া ইয়ামশি মানে সাধারণভাবে হাঁটা। এখানে শুধু পায়ে হাঁটার কথা বলা হয় নাই, সীমাবদ্ধ নয়। হাঁটা বলতে ইয়ামশুনা আলাল আরদি, টোটাল জমিনের ভিতরে যত কার্যক্রম রয়েছে, যেখানে যেখানে আপনার বিচরণ রয়েছে, হতে পারে আপনার বিচরণ রয়েছে পার্লামেন্টে, হতে পারে আপনার বিচরণ রয়েছে ইউনিয়নের মধ্যে সীমাবদ্ধ, হতে পারে আপনার বিচরণ একটা ওয়ার্ডের ভিতরে, হতে পারে আপনার বিচরণ মসজিদের ভিতরে, হতে পারে মাদ্রাসার ভিতরে, গার্মেন্টসের ভিতরে, হতে পারে আপনার ফ্যাক্টরির ভিতরে, হতে পারে বিভিন্ন জায়গায়, হতে পারে আপনার পরিবারের ভিতরে আপনার বিচরণ হতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছে ইয়ামশুনা আলাল আরদি হাওনা, আমার গোলামেরা শুনো, তোমরা জমিনের ভিতরে অহংকার নিয়ে চলাফেরা করো না, সাধারণভাবে চলাফেরা করো। কারণ হলো অহংকার করতে পারে একমাত্র একজন, তার নাম কি? জোরে বলেন কি? অহংকার করার অধিকার সেই রাখে যার মধ্যে কোনো কিছুর কমতি নাই, সে অহংকার করতে পারে। যার মধ্যে কমতি রয়েছে তার সাথে অহংকার, বেমানান অহংকার যায় না। আল্লাহ তাআলা বলেন, সবাই আমার সঙ্গে পড়েন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। আল্লাহুস সামাদ শব্দের অর্থ হলো আল্লাহ বেনিয়াস, অমুখাপেক্ষী। সে কারো কাছে কোনো কিছুর প্রয়োজন হয় না, তার কোনো বুদ্ধি নিতে হয় না। পৃথিবী পরিচালনা করার জন্য অন্য একটা পৃথিবী থেকে, অন্য একটা গ্রহ থেকে, অন্য একটা রব থেকে তার অক্সিজেন নিয়ে তার বান্দাদের দিতে হয় না। আলো শক্তি নিয়ে তার এই পৃথিবীতে অন্য কারো কাছ থেকে পাঠাতে হয় না। নদীর ভিতরে পানি দিবে, আসমান থেকে বৃষ্টি বর্ষণ করবে, কারো কাছ থেকে ধান নিতে হয় না যে আমি বর্ষাকালে বৃষ্টি দিব। আমার বান্দারা বৃষ্টির জন্য কান্নাকাটি করছে, আমার তো বৃষ্টি নাই, পানি নাই, আমাকে একটু পানি দাও, আমার বান্দাদের মধ্যে দিতে চাই। আল্লাহ তাআলার বলুন তো কোনো কিছুর প্রয়োজন হয় নাকি? আমার প্রিয় ভাইয়ারা, আপনারা, আমি আপনাদেরকে লজিক সহকারে বোঝার চেষ্টা করবেন। অহংকার তো সে করতে পারে যার কোনো কিছুর অভাব নাই। অহংকার হচ্ছে আল্লাহ তাআলার চাদর। বিশ্ব নবী বলেছেন, আল্লাহ তাআলা বলে অহংকারের চাদরটা হলো আমার কোনো বান্দা যখন আমার চাদর নিয়ে টানাটানি করে, অহংকার করে, আমি আল্লাহ তাআলা তাকে ধ্বংস করে দেই। নাউজুবিল্লাহ। আপনাদেরকে যদি বলি ভাই, অহংকার সে করবে যার কোনো কিছুর অভাব নাই। আপনি কি দিয়ে অহংকার করেন? আজ যদি ব্যক্তিকে বলি, যদি রাষ্ট্রকে বলি, আমেরিকা অহংকার করে, সুপার পাওয়ার নিজেদেরকে মনে করে। আরে তারা তো থলে নিয়ে, বোতল নিয়ে, ড্রাম নিয়ে পড়ে থাকে আরবিক কান্ট্রিতে, তেল দাও আর না হয় আমরা চলতে পারছি না। কথা ঠিক কিনা? আপনি ইন্ডিয়াকে সুপার পাওয়ার মনে করবেন। ইন্ডিয়া কি স্বয়ং সম্পূর্ণ? না, আরেক দেশের সাহায্য ছাড়া ইন্ডিয়া চলতে পারে না। আপনি বাংলাদেশ, আপনি কি করবেন? আপনার তো কত কিছুই নেই, তেল নেই, আপনার পেঁয়াজ দিতে পারেন না, আপনি চাউল দিতে পারেন না, ডাউল দিতে পারেন না, আপনি কুরবানির সময় গরু দিতে পারেন না, যেটা মানুষের প্রয়োজন আরেক দেশ থেকে নিতে হয়। তার মানে কোনো রাষ্ট্র কখনো স্বয়ং সম্পূর্ণ নয়। আমার প্রিয় ভাইয়েরা, বড় পর্যায়ে বোঝালাম, আপনাকে ব্যক্তিগতভাবে বোঝাই। আপনি আজ অহংকার করছেন কিসে? টাকা নিয়ে আপনি অহংকার করেন, কোটি টাকার মালিক। আপনি বলুন তো, বিল গেটসের টাকা আপনার থেকে কম না বেশি? আপনার থেকে অনেক টাকাওয়ালা আছে এই পৃথিবীতে, অনেক মানুষ আছে যাদের টাকার অভাব নাই।
মার্ক জুকারবার্গ, তার টাকার অভাব নাই। আপনার কয় টাকার মালিক রে ভাই? আপনি কিসের অহংকার করেন? আপনি আপনার সুন্দর চেহারা না, আপনি হযরত ইসু আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে দাঁড়ালে খুঁজেই পাওয়া যাবে না। কিসের চেহারা আপনার? এ বোন, তুমি চেহারার অহংকার করো। তুমি যদি হযরত আসিয়ার সামনে দাঁড়াতে, জুলাইখার সামনে দাঁড়াতে, হযরত ফাতেমার সামনে দাঁড়াও, তোমাকে খুঁজেই পাওয়া যাবে না। কিসের তোমার সৌন্দর্য? শক্তি বেশি আপনার। একদিন অসুস্থ হইলে, কয়েকবার পেট খারাপ হলে বিছানায় পড়ে থাকেন, দুইজনে টেনে উঠাতে পারে না আপনাকে। কিসের অহংকার ভাই? আপনার অহংকার করার কোনো অধিকার নাই। আপনি কেমন করে অহংকার করেন? টাকার মালিক হয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, বান্দা শোনো, আজ তুমি অহংকারের ঠেলায় জমিন দিয়ে সোজা হয়ে হাঁটতে পারো না। তুমি অনেক সময় বড় এরাটক ভাড়াটিয়া, এদের সাথে কথা বলা যায় নাকি? গার্মেন্টসের সাধারণ শ্রমিকদের সাথে কথা বলা যায় না। এরা এই ক্যান্টিনে বসে চা খায়, এখানে চা খাওয়া যাবে না। আপনি অনেক সময় যদি বলা হয়, ভাই আসেন এইখানে বসে চা খাই, আপনি বলেন এইখানে বসে কামলারা চা খায়, আমি এইখানে বসে চা খেতে পারবো না। কথা বলেন আমার প্রিয় ভাইয়েরা। অনেক সময় বলা হয় যে ভাই এই জায়গায় একটু বসি, বলে এইখানে গরিব মানুষ বসে। এই মার্কেটে একটু যাই, বলে এইখানে গরিব মানুষ যায়। এই রাস্তা দিয়ে হাঁটি, বলে এখানে গরিব মানুষ যায়। বলুন তো, এমন কথা বলার মতো আমার দেশে কিছু টাকাওয়ালা, কিছু ধনী মানুষ আছে না নাই? ভাই চলেন একটু এইখানে বসে চা খাই। আরে আপনি পাগল হয়েছেন? ইমাম সাহেব মানুষ, এখানে সাধারণ মানুষ বসে চা খায়, এখানে আমি চা খাইতে পারি? কিসের ইমাম আপনি? কিসের অফিসার আপনি? যদি সাধারণ মানুষের সাথে বসে চা খান, তাদের সাথে মিশেন, তাহলে মানুষ আপনাকে খারাপ জানবে না, বরঞ্চ মানুষ আপনাকে আরো ভালোবাসবে। কথা ঠিক কি ঠিক না? এটা উচিত। একজন চেয়ারম্যান বা একজন বাড়িওয়ালা, একজন টাকাওয়ালা, অনেক ধনী অফিসের অফিসার, বড় একজন, তার উচিত হলো তার কর্মচারী যারা আছে, গরিব মানুষ যারা আছে, হঠাৎ করে যদি আপনি কারো বাসায় চলে যান, গিয়ে বলেন যে ভাবি কি আছে দেন তো কিছু খাই আপনার বাসা থেকে, হঠাৎ দাওয়াত ছাড়া। আপনার বাড়ির পাশে গরিব মানুষটা আপনার চাচি, আপনার আত্মীয়, আপনার ফুফু, আপনার আত্মীয় লাগে, অথচ গরিব হওয়ার কারণে আপনি তার বাড়ি যান না। কারণ তার স্ট্যাটাস আর আমার স্ট্যাটাস কি যায়? তার সঙ্গে আমার যায় না। কথা বলেন, এমন কথা আছে না নাই? বরঞ্চ আপনি যদি তার বাড়ি যান, হঠাৎ করে গিয়ে বলেন যে কিছু খাইতে দেন, আমাকে একটু পানি দেন তো, আপনি বসে এইভাবে যদি তার সাথে আচরণ করেন, দাওয়াত ছাড়াই চলে যাবেন, দেখবেন সে আরো অহংকার করে, আরো বুক ভর্তি ভালোবাসা নিয়ে মানুষকে বলবে যে আমাদের চেয়ারম্যান, আমাদের এমপি, আমাদের কমিশনার, আমার অফিসার, আমার বাড়িওয়ালা, আমার অমুক ভাগনা, সে টাকা পয়সার মালিক, কিন্তু ভিতরে কোনো অহংকার নাই। জানো, মাঝে মাঝে আমার সাথে বসে চা খায়, মাঝে মাঝে আমার বাসায় এসে আমার থেকে চেয়ে খায়, তার মানে ভিতরে কোনো অহংকার নাই। এই ভালোবাসা নিয়ে যদি আল্লাহ তাআলার কাছে বলে, আল্লাহ রাব্বুল আলামিন বলছে, আমার কোনো বান্দা যখন বিনয়ী হবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন সম্মান। অথচ আমরা সেই অহংকারে ফেটে যাই। যুবক ভাই, যদি আইফোন 16 প্রো ম্যাক্স হাতের ভিতরে চলে আসে, অন্য ফ্রেন্ডের সাথে কথা বলা যায় না, কারণ ওর স্ট্যাটাস আমার স্ট্যাটাস যায় না। আমি তো একটা R15 চালাই, ও চালায় সাইকেল, তার সাথে আর কথা বলা যাবে না। এইভাবে অন্তরের ভিতরে অহংকার রাখা যাবে? কারণ আপনার যা কিছু আছে দিয়েছেন কে? আরো জোরে আওয়াজ দেন, কে? আল্লাহ তাআলা বলছেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। হে মানুষ, তুমি কিসের অহংকার করো? তোমার কোনো নাম ছিল না। লাম ইয়াকুন শাইআম মাযকুরা, তোমার উল্লেখযোগ্য কিছুই ছিল না। আজ তোমাকে অফিসার বলে ডাক দেওয়া হয়, কমিশনার সাহেব বলে ডাক দেওয়া হয়, নেতা বলে ডাক দেওয়া হয়। পৃথিবীতে যখন আসছিলা তোমার নাম পর্যন্ত ছিল না, তোমার কোনো শিক্ষা ছিল না, মুখের ভিতরে কোনো ভাষা ছিল না, কিচ্ছুই তোমার ছিল না। আমি আল্লাহ তোমাকে সব কিছু দিয়েছি। অতএব সেই আল্লাহ, আমি তোমাকে বলছি, তুমি অহংকার করো না, সাধারণ মানুষের মতো চলাফেরা করো। সম্মান বাড়িয়ে দিবেন কে? বিশ্ব নবীর থেকে বড় তো আপনি হয়ে যান নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন করে হাঁটতেন, অহংকার কেমন করে দূর করতে হবে। আপনি যদি 3 তলা থেকে নিচের দিকে নামতে হয়, নিচের সিঁড়ি দিয়ে যদি হেঁটে হেঁটে নামতে চান, মাথা উপরে, চোখ উপরের দিকে, বুক ফুলিয়ে যদি আপনি নামতে চান, পারবেন নাকি? হুসুট খেয়ে পড়ে যেতে হবে। মাথা নিচের দিকে দিয়ে, চোখটা নিচের দিকে দিয়ে আস্তে আস্তে আপনার নামতে হবে। বিশ্ব নবীজি এমন করে হেঁটে যেত,
কেমন যেন সিঁড়ি বেয়ে বেয়ে নিচের দিকে নামছে, উপরের দিকে তাকাতো না, বুক ফুলে হাঁটতো না। অথচ আমাদের এইখানে কয়েকটি বাড়ির মালিক হওয়ার কারণে ভাড়াটিয়াদেরকে ছোট্ট করে কথা বলে, বাহির থেকে যারা এসেছে এদেরকে বিভিন্ন ভাষায় গালি দেয়। বলুন তো এমন কিছু স্থানীয় বা অস্থায়ী বাড়িওয়ালা আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আমার প্রিয় ভাইয়ের আল্লাহ তাআলা বলছেন, লা তামশি ফিল আরদি মারাহা ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফখুর। আল্লাহু আকবার। আরো যাও আল্লাহু আকবার। অহংকার করে কেউ বড় হতে পারে নাই। যে অহংকার করে ধন সম্পদ টাকা পয়সার অপব্যবহার করেছে, এই জমিনে আল্লাহ তাআলা তার উচিত জবাব দিয়েছে, শিক্ষা দিয়েছে এবং ধ্বংস করেছে। তার নিদর্শন এবং তার নজির আমার দেশে আছে না? কত টাকার মালিক, নাম পর্যন্ত বলা যায় না, অমুকের নাম নিয়ে ভালো কথা বললো, ঘুরিয়ে পেঁচিয়ে অন্যদিকে ঢুকিয়ে দিয়ে জেলখানায় ঢুকিয়ে দিল। কারণ হলো উনি অমুক বংশে। কত বংশের নাম ছিল না দেশে? কথা বলে না, বংশের নাম ছিল না। আরে সে তার বংশের নামই নাই, অথচ উনি বলে যে আমি শেখ বংশের ছেলে। হ্যাঁ আছে, কত বড় বংশ, শেখ বংশ আছে? নাই, থাকবে না কিছু, আপনারও কিছু থাকবে না। কিসের অহংকার করে? আমার প্রিয় ভাইয়েরা, যে নত হয়ে যায় তাকে সম্মান বাড়িয়ে দেয় কে? জোরে বলেন কে? আমি আপনাদেরকে একটি মেসেজ দিই। আপনার লাইফে যার বাসায় যাওয়া আপনার জন্য সাধারণভাবে ভালো দেখা যায় না, আমি কি ওর বাসায় যেতে পারি? গরিব মানুষ, সমাজের প্রতিনিধি আছেন, অনেকে আছেন টাকাওয়ালা, অনেক টাকার মালিক, অনেকে আছেন এইখানে অনেক ধনী হয়েছেন, গ্রাম গায়ে আপনার আত্মীয় স্বজন গরিব আছে, তার বাসায় হঠাৎ একদিন আপনি দাওয়াত ছাড়া চলে যাবেন। গিয়ে ভাবি হোক, খালা হোক, ফুফু হোক, ভাই হোক, মামা হোক, গিয়ে বলবেন যে এই কিছু খেতে দাও, আমাকে একটু পানি দাও, বেড়াতে আসছে তোমার বাসায়। এইভাবে আপনি যদি তার বাসায় যান, দেখবেন আরো 5 জনকে বলা বলি করবে যে অমুকের কোনো অহংকার নাই, মন খুলে দোয়া করবে। কথা বলেন ঠিক কি ঠিক না? তা একবার হলে, একজনের বাসায় হলে যেতে পারবো ইনশাআল্লাহ? আমার সম্মানিত মুসলিম ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছে অহংকার নিয়ে চলো না। তুমি অনেক কিছু হতে পারো, কিন্তু অহংকার যদি রাখো, রহমানের বান্দা তুমি হতে পারবে না। রহমানের বান্দা যদি তোমার হতে হয়, তাহলে জমিনের ভিতরে কেমন করে চলবে? ইয়ামশুনা আলাল আরদি হাওনা। সাধারণভাবে তোমার চলাফেরা করতে হবে। হাওনা এ শব্দের ব্যাখ্যা অনেকগুলি, তার মধ্য থেকে আমি কয়েকটি জানাবো। সাধারণভাবে চলাফেরা বলতে, আবার আমাদের দেশের, আমাদের সমাজের অনেক মানুষ আছে এমন সাধারণভাবে চলাফেরা করে, এটা হচ্ছে কিপটামির দিকে চলে যায়। চাচা ভালো কোনো পাঞ্জাবি কেনেন না কেন ঈদের সময়? আরে দুনিয়া দিয়ে আর কি হবে হুজুর, এত কিছু পরে আর কি হবে? কোটি কোটি টাকার সম্পদ রয়েছে, কোটি কোটি টাকার মালিক, দান সৎকাও করে না, নিজে খায়ও না, পরেও না, কাউকে দেয়ও না। চলাফেরা দেখলে মনে হয় যে রাস্তার টুকাই। এমন কিছু বাড়িওয়ালা আছে না? এমন কিছু স্থানীয় আছে সব জায়গায়। আমার খুলনা শহরের কথাও বলছি, ওইখানেও আছে। আপনারা বলবেন না যে গাজীপুরের মানুষকে ছোট করে গেল। ভাই গাজীপুরের অনেক দিন নুন খেয়েছি আমি, তাই তাদের গুণ গাইতে হবে। আমার গাজীপুরের ব্যাপারে আমি ভর্ৎসনা করতে পারবো না। বলতেছি এটা যে এমনভাবে চলাফেরা কেন আপনার? যদি আপনি সেটাই হতো, তাহলে ধন সম্পদ তো জমিনের পরে জমিন কিনছেন, ফ্ল্যাটের পরে ফ্ল্যাট কিনছেন, এত ভাড়া দিচ্ছেন, তাহলে আপনি দেন না মসজিদের জন্য একটি জমি দিয়ে দেন না কয়েক কোটি টাকার, আপনি দিয়ে দেন না এতিমখানার জন্য, বছর শেষে আপনি যাকাত দিয়ে দেন না, সেটা তো দেন না। কিন্তু চলাফেরা হয় একবার সাধারণ জিন্ন শূন্য মানুষের মতো, গরিব মানুষের মতো। এমন হবে কেন? একবারে হাওনা বলতে যে আপনারা সাধারণ মানুষের মতো চলাফেরা করবেন, যে একবারে নর্মাল মানুষের মতো, সেরকম না। আপনাদের চলাফেরা করতে হবে মাঝে মাঝে সুন্দর ড্রেস আপ করার দরকার আছে না নাই? আরো জোরে বলুন, দরকার আছে না নাই? কারণ হলো সুন্দর ড্রেস আপ করলে মনকে পরিষ্কার করে দেয় কে? হ্যাঁ, বিজ্ঞান দিয়ে আমি বলছি, আজ বিজ্ঞান বলছে সুন্দর ড্রেস আপ যদি কেউ করে, সুন্দর একটা ড্রেস পরছেন, অন্তরটা একটু পরিষ্কার লাগে, ফ্রেশ লাগে। কথা বলেন ঠিক কিনা? ফ্রেশ ফ্রেশ লাগে। সুন্দর ড্রেস পরবেন ঈদের দিন, দেখবেন যে মনটা একটু ফ্রেশ লাগতেছে।
কারণ সুন্দর ড্রেস আপ করলে অন্তরটা পরিষ্কার হয়ে যায়। এবং এই সময় দোয়া করতে হবে যে আল্লাহ, আমার যে সুন্দর নতুন ড্রেস পরেছি, আমার অন্তরটা এইভাবে পরিষ্কার করে দাও। সবাই বলেন না আমিন, আর জোর পড়েন আমিন। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে, ইয়া বানি আদম খুযু জিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ। হে বনি আদম শুনো, যখন তোমরা মসজিদে চলে যাবে, নামাজের জন্য যাবে, সুসজ্জিত হয়ে সুন্দর ড্রেস আপ করে তখন তোমরা নামাজের জন্য যাবে। কিন্তু আমাদের সমাজের এমন মানুষ দেখা যায়, নামাজের জন্য সুন্দর একটা টুপি কিনতে পারে না, পাঞ্জাবি কিনতে পারে না। আবার সুন্দর টুপি পাঞ্জাবি কিনতে বললে বলবে হুজুর এত অপচয় করে কি লাভ হবে, টুপি তো একটা আছে। বছরে বছরে মাসে মাসে ড্রেস, সুন্দর নতুন নতুন প্যান্ট কিনে, টি শার্ট কিনে, কথা বলেন এমন আছে না নাই? আল্লাহ তাআলা বলতে সুন্দর ড্রেস আপ করে যাও। কারণ হলো, আপনাদেরকে যদি বলি সুন্দর একটা উদাহরণ ভালো করে জানবেন। আপনাদের বড় একজন নেতার নাম বলেন তো, এখানে বড় একজন নেতার নাম বলেন। মোহাম্মদুল্লাহ না? আপনাদের এখানে এমপি নেপি কেউ আছে না এরকম ভাবে? নাম বলতে পারছেন? আচ্ছা, মেয়র সাহেব আছে, আকরাম মুজাম্মেল সাহেব ছিল তো আপনাদের, এখন তো নাই। আচ্ছা যাই হোক, কিন্তু মুজিবুর সাহেব আছে, তাই না? মুজিবুর রহমান সাহেব মেয়র আপনাদের উপজেলার, পৌরসভা। আচ্ছা, আমি বলি না, আপনাকে ইনভাইট করা হলো যে সংসদে, গণভবনে আপনাকে নিয়ে কথা বলবে উপদেষ্টাগণ যারা আছে তারা। আপনি বলুন তো, হঠাৎ করে বর্তমান যে ড্রেসে আছে, এই ড্রেসে কি সবাই যেতে পারবেন? বলবেন যে হুজুর একটু সময়। আরে ভাই, গাড়িতে উঠেন, সময় নেই। বলবে যে না, এই ড্রেসে যাওয়া যায় নাকি? বাসায় যেতে হবে, গোসল করতে হবে, কয়েক প্রকারের পারফিউম মারতে হবে, সুন্দর ড্রেস আপ করে এটা দিয়ে তারপরে যাব উপদেষ্টাদের সঙ্গে কথা বলতে। এই সাধারণ ড্রেস দিয়ে কি উপদেষ্টাদের সঙ্গে কথা বলা যায়? কারণ এটা তো টিভিতে দেখাবে, ক্যামেরায় দেখাবে, এত বড় জায়গায় কি সাধারণ ড্রেস পরে যাওয়া যায়? কথা বলেন, কথা ঠিক কি ঠিক না? অথচ আপনাকে যদি বলা হয় ভাই চলেন মসজিদে চলে যাই, তখন আপনি ফতোয়া দিবেন হুজুর এত সুন্দর ড্রেস দিয়ে কি করব? সুন্দর ড্রেস পরে আসেন হুজুর, আপনারাই বলেন যে অপচয় করা যাবে না, এর থেকে আর সুন্দর ড্রেস আর কি হতে পারে? আপনার ওইখানে গেলে ডক্টর ইউনিসের সঙ্গে কথা হবে, নাহিদের সঙ্গে কথা হবে, আসিফের সঙ্গে আপনার কথা হয়ে যাবে। আপনাকে টিভিতে দেখানো হবে কয়েকজন মানুষের সামনে, হাজার হাজার মানুষের সামনে। সেইখানে গিয়ে সুন্দর ড্রেস যদি আপনি নিতে চান, আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ রব্বুল আলামিনের সঙ্গে কথা বলবেন, আল্লাহর সঙ্গে দেখা হবে। কোটি কোটি ফেরেশতাদেরকে আল্লাহ ডেকে ডেকে আপনাকে দেখাবে। বলুন তো, সেইখানে যাওয়ার জন্য সুন্দর ড্রেস আপ করে, সুন্দর ড্রেস পরে, পারফিউম লাগিয়ে, আতর লাগিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাওয়ার দরকার আছে না নাই? আল্লাহ তাআলা সেই কথাই বলছে, ইয়া বানি আদমা খুযু জিনাতাকুম ইনদা কুল্লি মসজিদে। মসজিদে যাওয়ার সময় সুন্দর ড্রেস পরো, সুন্দর পোশাক পরো, নামাজের জন্য আলাদা সুন্দর পোশাক রাখো। আমার প্রিয় ভাইয়েরা, তারপরে আল্লাহ তাআলা বলছে আলাল আরদি হাওনা, জমিনের ভিতরে সাধারণভাবে চলাফেরা করবে। তোমাকে মানুষ ছোট জানতে পারে, কিন্তু আল্লাহ তাআলার কাছে সম্মান অনেক বেশি বৃদ্ধি করে দিবেন কে? জোরে বলেন কে? আমার সম্মানিত মুসলিম ভাইরা, এরপরে রব্বুল আলামিন বলছেন, ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আল্লাহ তাআলা এরপরে বলছেন, রহমানের বান্দা তারা যখন তাদের কোনো মূর্খ মানুষের সঙ্গে দেখা হয়ে যাবে, তখন তারা বিতর্কে জড়িত হবে না। তারা বলবে কি? সালামা, আসসালামু আলাইকুম, বিদায়। সেটা হলো কেমন? আমাদের দেশের বিভিন্ন চায়ের দোকানগুলি, এই যে সামনে চায়ের দোকান আছে না, চায়ের দোকানে বিভিন্ন সময় আড্ডা বসে না? কথা বলেন। চায়ের দোকানের কয়েকটি নাম দিয়েছি আমি। মেডিকেলের বোর্ড 1 নাম্বার, 2 নাম্বার হচ্ছে সংসদ ভবন, 3 নাম্বার হচ্ছে ফতোয়া বিভাগ। বলবো কোথায় গিয়ে শান্তি পাবো? সেফটি কোথায় আছে যে ফ্লাশ হবে না, কাউকে কোনোদিন জানিয়ে দিবে না? আমার যুবক বন্ধুগণ, আসো আসল পয়েন্টে। সেটাই যদি হয় তাহাজ্জুদের সময় রাতের বেলা
পাহাড় সমান কষ্ট নিয়ে সিজদার ভিতরে চলে গেলাম। কপালটা আল্লাহর কুদরতি পায়ের উপরে মিশিয়ে দেওয়ার পরে কোন বান্দা যখন বলতে থাকে, আল্লাহ আমার অন্তরের ভিতরে অনেক কষ্ট রয়েছে, আমার অনেক দরখাস্ত রয়েছে রব্বুল আলামিন, আমার যেই অন্যায়গুলো আমি করেছি, আমার ভাই যদি জানতো আমার ভাই আমার পরিচয় দিত না, বাবা যদি জানতো বাবা বলতো, সন্তান হিসাবে পরিচয় দিতে আমার ঘৃণা হয়, আমার মা জানলে আমাকে ঘরে উঠতে দিত না, বন্ধুরা জানলে বন্ধুরা পরিচয় দিত না, আমার স্ত্রী যদি জানতো স্ত্রী আমাকে স্বামীর পরিচয় দিতে লজ্জাবোধ করতো, আমার স্বামী যদি জানে, আমার ভাই যদি জানে, তাহলে হয়তো আমাকে ঘর থেকে বের করে দিবে। কিন্তু আল্লাহ, এত অপরাধ নিয়ে আমি জমিনের ভিতরে চলাফেরা করি, পৃথিবীর কেউ জানে না, তাই তো কেউ আমাকে ছোট করে জানে না, কিন্তু তুমি তো সব জানো। তুমি তো একটা বিষয় গোপন তোমার কাছে নাই, সব বিষয় তোমার কাছে আছে। তুমি আমাকে অক্সিজেন বন্ধ করে দাও নাই, ঘর থেকে বের করে দাও নাই, মানুষের মধ্যে অপমান তুমি করো নাই, তারপরেও তোমার প্রত্যেকটি রহমত আমার উপরে রয়েছে। আল্লাহ গো, তুমি আমাকে ক্ষমা করে দাও, মাফ করে দাও। যেমন করে তুমি অপরাধগুলি গোপন করে রেখেছো, গোপন অবস্থায় ক্ষমা করে দাও। এভাবে যদি আল্লাহ তাআলার কাছে কান্না করে বলা হয়, আল্লাহ তাআলা বলে, আমার বান্দা আমি তোর সমস্ত ডাকগুলি শুনেছি, টেনশন নাই, কোনো ভয় নাই, মন খারাপ করিস না। আমি আল্লাহ শুধু তোদেরকে ক্ষমা করে দিয়ে এখানে শেষ করি নাই, ফেরেশতাদেরকে সাক্ষী রেখেছি। আমি আল্লাহ রব্বুল আলামিন তোর সব অপরাধগুলো ক্ষমা করে দিলাম, আর গোপন অবস্থায় সমস্ত অপরাধ ক্ষমা করে দিয়ে আমি আল্লাহ তোর অন্তরটা পরিষ্কার করে দিলাম, কষ্টগুলো দূর করে দিয়ে তোর নামগুলি জান্নাতের খাতায় লিখে দিলাম। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। সেই রাতের বেলা সিজদায় গিয়ে আল্লাহ তাআলার কাছে আমাদের সমস্ত চাওয়াগুলো প্রকাশ করে দিতে চাই কি চাই না? আরো জোরে বলেন, চাই কি চাই না? আমার প্রিয় ভাইয়েরা, তাহাজ্জুদের যে শান্তি, তাহাজ্জুদের যে শান্তি, আসলে এই শান্তি এটা বলে বোঝানো যাবে না। একটা রাত আপনি পার করেন, এই রাতের বেলা আপনি কান্না করেছেন সিজদায় গিয়ে, চোখের পানি ছেড়েছেন, কষ্টগুলি বলেছেন, আল্লাহি আল্লাহর কসম করে বললে কাফারা দেওয়ার প্রয়োজন হবে না। আপনি যদি মন খুলে কান্না করতে পারেন, সব বলতে পারেন চিৎকার মেরে মেরে, আর তার কাছে ক্ষমা চাইতে পারেন, আল্লাহি 100% আপনার ভিতরটা দেখবেন একবারে পরিষ্কার হয়ে গিয়েছে। কথা ঠিক কি ঠিক না? আপনি দেখবেন, ট্রাই করে দেখবেন, ট্রাই করে দেখবেন, ভিতরটা পরিষ্কার, কোনো কষ্ট আর নাই। কিন্তু দুনিয়াতে মানুষের কাছে বলেছেন আপনি, টেনশন আছে না নেই? যদি প্রকাশ করে দেয় সর্বনাশ। সে কি প্রকাশ করে? জোরে বলেন, প্রকাশ করে? ইম্পসিবল, কোনোদিন প্রকাশ করবে না, আরো গোপনে ক্ষমা করে দিবে। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ তাআলা তাই বলেছে, রাত তোমার পার হয়ে যাবে আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে, রাত পার হয়ে যাবে সিজদার মধ্যে, কিয়ামের মধ্যে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার পিছনের সামনের সব গুনাহ ক্ষমা করেছেন কে? জোরে বলেন, কে? লিয়াগফির লাকাল্লাহু মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। নবী হে, আপনার সামনের এবং পিছনের সব অপরাধগুলি আমি আল্লাহ রব্বুল আলামিন ক্ষমা করে দিয়েছি। সুবহানাল্লাহ। নবীকে বলা হলে, নবী আপনার সামনের পিছনের সব অপরাধ ক্ষমা। সেই রাসূলের জিন্দেগিতে তাহাজ্জুদ আছে না নাই? জোরে বলেন, কেমন তাহাজ্জুদ পড়তো? হায় রে ভাই, আপনার আমার তাহাজ্জুদ যদি কোনোদিন হয়ও, সেই তাহাজ্জুদের অবস্থাটা কেমন, আর রাসূলের তাহাজ্জুদের অবস্থাটা কেমন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদের নামাজ আদায় করত। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছে, রাসূল কোরআন তেলাওয়াত করছে তো করছে, আমি মনে করতাম রাসূল মনে হয় এই রাতে আর রুকুর মধ্যে যাবে না। সুবহানাল্লাহ। রুকুর মধ্যে যেত, আমার মনে হতো সে মনে হয় রুকু থেকে আর উঠবে না। রুকু থেকে উঠতো, মনে হতো মনে হয় সিজদা করবে না। রুকুর মধ্যে দাঁড়িয়ে মনে হয় রাত পার করে দিবে। সিজদায় যেত, রাসূল এত লম্বা সিজদা করতো আর আল্লাহর কাছে কান্না করতো, আল্লাহ তাআলার কাছে দোয়া করতো, এত পরিমাণে দোয়া করতো। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবস্থা দেখে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, আমার মনে হতো রাসূল কি সিজদার ভিতরে ইন্তেকাল করেছেন। আল্লাহু আকবার বলবেন না? তাদের নামাজের অবস্থা দেখেন, যার কোনো অপরাধ নাই, যার কোনো অপরাধ নাই।
আর আপনি আমি কে? আমার জিন্দেগিতে তো অপরাধ ছাড়া আর কিছু দেখতে পাই না। যার কোনো অপরাধ ছিল না, আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছে, আমি তখন এই টেন্ডেন্সি মনের ভিতরে আসতো, মনে হয় রাসূল মারা গিয়েছে। আমি পায়ের ভিতরে চিমটি কাটতাম। পায়ের ভিতরে চিমটি কাটার পরে যখন দেখতাম যে পা একটু নাড়াচাড়া করেছে, তখন আমি ভাবতাম যে না, রাসূল ইন্তেকাল করেন নাই, রাসূল বেঁচে আছে। রাত পার করে দিত সালাত আদায় করতে করতে। সকালবেলা রাসূল জুতা পায়ে দিতে পারতো না, পা ফুলে গিয়েছে। আল্লাহু আকবার, পা ফুলে গিয়েছে। এতক্ষণ দাঁড়িয়ে থাকলে তো পা ফুলবেই। আমার প্রিয় ভাইয়েরা, তার জীবনে কোনো অপরাধ ছিল না। আর আমাদের অবস্থাটা কি? আপনি একটু ভাবেন তো, আপনার জীবনের যে অপরাধগুলি রয়েছে যদি প্রকাশ হয়ে যায় আজকে, মিশতে পারবেন সমাজে? পারবো না। আমাকে এখানে বসতে দেওয়া হতো না। আমার অপরাধ যদি মানুষ জানতো, আমাকে এখানে বসতে দিত না। কি বয়ান শোনাবে তুমি আমাকে? মানুষ ইমাম সাহেবকে মুসল্লায় দাঁড়াতে দিত না। আপনাকে ঘরে আপনার বাবা ঢুকতে দিত না। এমন কুলাঙ্গার সন্তান আমি ঘরে রাখবো না। আপনার স্ত্রী আপনার সঙ্গে শুইতে চাইতো না। এত বড় অপরাধী, তার সঙ্গে আমি শুব না। আপনার সঙ্গে সম্পর্ক নষ্ট করে দিত। সে আল্লাহ রাব্বুল আলামিন বলছে, রাতের বেলা তুমি তাহাজ্জুদে যাও, সিজদায় যাও, কান্না করো, যত অপরাধ রয়েছে আমি আল্লাহ ক্ষমা করে দিয়ে আমি তোমাকে জান্নাতের পথ দেখিয়ে দেব। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। কষ্ট হচ্ছে আপনাদের? হ্যাঁ, আলোচনা চলবে, সারা রাত চলবে, সারা রাত চলবে। কে কে আছেন? আলহামদুলিল্লাহ, তো সবাই প্রায় হাত তুলেছে। কিন্তু সারা রাত তো আমি থাকতে পারবো না, আপনারা থাকবেন। এরপরে আপনাদের ইমাম সাহেব আলোচনা করবে, ঠিক আছে? সারা রাত থাকার কথা বলেছেন। আখেরি মোনাজাত করে তারপরে ইনশাআল্লাহ আমরা বিদায় নেব। কে কে আছেন? না না, এইবার আখেরি মোনাজাতের কথা বলেছেন, থাকবেন তো শেষ পর্যন্ত? হ্যাঁ, ঘুম আসছে আপনাদের? হ্যাঁ, কথা কি ভালো লাগতেছে না খারাপ লাগতেছে? কিছু কি বুঝতেছেন আপনারা? তাহলে আগে, আর যদি না বুঝেন যে কি বলেন না বলেন, কিছু বুঝি না, মাথার উপর দিয়ে যায়। আমি চেষ্টা করতেছি শুদ্ধ ভাষায় বলার জন্য, এবং স্বাভাবিকভাবে তাফসির, কিচ্ছা, গল্প, এইগুলো তো আসলে আজকে শিক্ষিত সমাজ এগুলো শুনতে চায় না। সঠিক ব্যাখ্যা কোরআন থেকে, সেটা দিয়ে জীবনের সাথে কিভাবে মিলে যাবে, এইগুলাই জানতে চাই। কথা বলেন ঠিক কিনা? তাহলে আছেন তো শেষ পর্যন্ত? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আমার সম্মানিত মুসলিম ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলেছে, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা ইসরিফ আন্না আযাব জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। রহমানের বান্দাদের আরেকটি বৈশিষ্ট্য হলো ইয়াকুলুনা, তারা বলবে, রাব্বানা, হে আমাদের রব, আমাদের প্রতিপালক, ইসরিফ আন্না, আপনি আমাদেরকে রক্ষা করুন, আযাব জাহান্নাম, জাহান্নামের আযাব থেকে আপনার দয়া দিয়ে, আপনার ভালোবাসা দিয়ে আমাদেরকে রক্ষা করুন। ইন্না আযাবাহা কানা গরামা, কারণ হলো নিশ্চয়ই জাহান্নাম এমন একটি জায়গা যেখানে বসবাস করা, যেখানে থাকা মানুষের পক্ষে সম্ভাবনা। আল্লাহ তাআলা বলছে, আমার বান্দাগুলি আমার কাছে বলবে, আল্লাহ ইসরিফ আন্না আযাব জাহান্নাম, আল্লাহ আমাদেরকে দয়া করে, মায়া করে আর জাহান্নামের আযাব থেকে রক্ষা করে নিন। বলেন না আমিন। সে আল্লাহ তাআলার কাছে জাহান্নাম থেকে রক্ষার জন্য দোয়া করতে চাই কি চাই না? আল্লাহর দয়া ছাড়া কি জান্নাতে যাওয়া সম্ভব? জোরে বলেন, সম্ভব না। আপনি যাবেন, তাই না? আমার আপনার আমল দিয়ে জান্নাতে যাওয়া সম্ভব? ইম্পসিবল, যেতে পারবেন না ভাই। কি দিয়ে আপনি জান্নাতে যাবেন? আল্লাহ রাব্বুল আলামিনের আপনি অনেক ইবাদত করেছেন, তাই তো? আমার ইবাদতের ভিতরে লোক দেখানো, আমার এই ইবাদত হাসরের ময়দানে এক ব্যক্তি, আল্লাহ তাআলা তাকে জিজ্ঞাসা করবেন যে তুমি কি আমার দয়ায় জান্নাতে যেতে চাও, নাকি তোমার আমল দিয়ে জান্নাতে যেতে চাও? ওই বেচারা বলবে, আল্লাহ আমি আমার আমল দিয়ে জান্নাতে যেতে চাই। রব্বুল আলামিন বলবেন, আমার আমল, তোমার আমল দিয়ে যদি জান্নাতে যেতে চাও, ঠিক আছে, তোমার হিসাবটা একটু পরে নিব। ওই বান্দা হাসরের ময়দানে মাথার আধা হাত উপরে সূর্য থাকবে, মানুষ